হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো 2023-এর সূচনাটা আমরা করেছিলাম সবলা মেলা দিয়ে, আর আজকে দেখতে দেখতে 2023-এর শেষটাও আমরা করছি সবলা মেলা দিয়ে। তো আমাদের এলাকায় সবলা মেলা চলে এসছে, 30 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত চলবে এই মেলাটা। আর দেখো ভেতরে থুকটি কি সুন্দরভাবে সাজিয়েছে, চারিদিকে লাইটিং নল দিয়ে খুব ভালো সাজিয়েছে। আর প্রত্যেকবার যখনই যাই না তখনই আগের বারের থেকে বেশি ভালো লাগে মেলাটা, কেন কি কিছু না কিছু নতুনত্ব করার চেষ্টায় থাকে। এবার 85টা স্টলও এসছিল। আর এইখানে দেখো ঢুকতেই প্রথমে আমরা দেখতে পাবো এই শোলার দোকানটা। আর এখানে না 150 টাকা থেকে শুরু করে আপ টু 5000-এর মধ্যে অনেক রকম জিনিস তোমরা পেয়ে যাবে। এই যে তাজমহলটা দেখছো, এটার দাম হচ্ছে 2500 টাকা। খুব সুন্দর সূক্ষ্ম কাজ। আর এই দেখো এই দুর্গা মূর্তিটাও খুব সুন্দর কাজ করেছে, খুব ভালো লাগছে দেখতে। তারপরে এই দেখো বিভিন্ন স্টলগুলো পরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে দেখো কতগুলো স্টল বসেছে ওই শেষ প্রান্ত পর্যন্ত। তাছাড়া এখানে হাড়ের দোকান বসেছে, আর হাড়গুলো না ইউনিক আছে, প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা রকম আছে। আর তারপরে দেখো এই যে স্টেজের মধ্যে এইটা করেছে, এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে। তো এইসব দেখে আমরা চলে এলাম ফার্নিচারের জায়গায়। তো মাঝেই না মেলার মাঠটা করে বসেছে এই ফার্নিচারের দোকানগুলো। তো এখানে দেখো বিভিন্ন ধরনের পেঁচাও পাওয়া যাচ্ছে অ্যান্ড ফার্নিচারও পাওয়া যাচ্ছে। আর এখানে সব 500, 600 এরকম করে স্টুলগুলো আছে। আর এই সোফা সেটটার দাম হচ্ছে 30,000 টাকা টোটালটা। আর তার মধ্যে দেখো তোমরা এই ক্যাবিনেটগুলোও পেয়ে যাবে। ক্যাবিনেটগুলো বড়টা হচ্ছে 2500, ছোটটা হচ্ছে 1500 টাকা করে। আর এই দুর্গার টেবিলটা যেটা দেখলে সেটার দাম হচ্ছে 500 টাকা করে। তাছাড়া এই দেখো কাঠের তৈরি গণেশ তোমরা পেয়ে যাবে। বিভিন্ন রকমের গণেশের কালেকশন আমি দেখতে পেলাম সবলা মেলায় এবার, তো খুবই ভালো লাগছিল। আর এইটা দেখো ছোট সোফা সেট, ওইটা বড় ছিল, এটা ছোট, এটা 15,000 মতো দাম ছিল। তাছাড়া দেখো তোমরা চারিদিকেই চোখ ঘোরালে পেঁচার সমাহার তো দেখতেই পারবে, খুব সুন্দর সুন্দর ছিল। আর আমার হাতে যেটা আছে সেটার দাম হচ্ছে 50 টাকা। খুব ছোট অ্যান্ড ডিটেলিংসটা খুব কিউট ছিল। তারপরে দেখো বাঁশি, তারপরে এইগুলোই আমি বলছি না, পেঁচা টেঁচাগুলো খুবই বেশি। তো ম্যাক্সিমাম দোকানে এগুলোই ছিল, তোমরা একটু ঘুরে টুরে দেখতে পারো, কেন কি আলাদা রকম একটু ভ্যারাইটি পাবে। আর এই দেখো এই জিনিসটা কে কে দেখেছো, আমি তো ফার্স্ট টাইম দেখলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করলে নয়। আর এই দেখো বড় বড় পেঁচা দিয়ে এই গোটা যে একটা দেখতে পাচ্ছ, এটা 1500 টাকা বলছিল। আর এই দেখো এই পেঁচার এই টেবিলগুলো 700-800 এরকম দাম আছে। আর এগুলো মিরার পিছনে কাঁচ লাগিয়ে ওরা দেবে। তাছাড়াও ছিল এই দেখো বিভিন্ন প্লাস্টিকের টয়েস বসেছিল। তারপরে এই ডলগুলো ছিল, যেগুলোকে একটু মানে অন্যরকম করে সাজানো হয়েছিল। এই পরিগুলো 250 টাকা করে ছিল, পিছনেগুলো 150 টাকা ছিল। তো এগুলো দামটা একটু বেশি মনে হলো, কেন কি অন্য জায়গায় আর একটু কম থাকে। তারপরে এই দেখো ব্যাগের দোকান ছিল, সফটওয়্যার দোকান ছিল, এগুলো গোষ্ঠী থেকে বসেছে। অ্যান্ড সফটওয়্যারগুলোও না খুব রিজনেবল প্রাইসে ছিল। আর সবলা মেলা থেকে কি কিনেছি আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিওতে শেয়ার করব, তো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও। তারপরে আমরা চলে এসেছি এই মাটির জিনিসের স্টলে। তো এই কাকার কাছে না আমরা প্রত্যেক বছর বড় বড় কিছু নিই, কিন্তু এবার কাকা দেখলাম বড় কোনো জিনিস আনেননি, বাট অনেক কিছু নতুন ধরনের জিনিস এনেছে। এই যে ওয়াল হ্যাঙ্গিংগুলো, পেন্টিংগুলো দেখছো, ওগুলো সব 150 টাকা করে। এই বড় গণেশটা দেখছো, এগুলো 650 টাকা করে। এই ছোট ছোট জিনিসগুলো 30 টাকা, 40 টাকা এরকম করে, বিভিন্ন রেঞ্জের আছে। আর একটা কথাই বলবো, কাকার কাছে সবকিছু না খুব সস্তায়, কারণ কি ওই বড় ফুল ফ্লাওয়ার বাসটা দেখছো, ওগুলো 250 টাকায়। তাছাড়াও মেলায় কিন্তু কনসার্টের ব্যবস্থা ছিল। একদিনই কিন্তু নতুন নতুন শিল্পীরা আসছে মেলায়, এখানে মাহল বানাচ্ছে। আর দেখো কত লোক এইরকম কনসার্ট দেখতে এসেছে, বহু লোক আসছে। আর রাতের বেলা দিকে আরো ভিড় হচ্ছে। তো আমরা এই মাঝামাঝি 8টা সাড়ে 8টার দিকেই চলে এসেছিলাম, কিন্তু তাও ভিড়টা প্রচুর ছিল। আর আমরা যখন আসছিলাম তখন মেলা লোক ঢুকছিল। আর এখানে দেখো একটা স্টল করেছে, এখানে না আমাদের কাটোয়া যে ঐতিহ্য, মানে যা যা করা হয়েছে এতদিনকার পর্যন্ত সবকিছু শেয়ার করেছে এইখানে ছবির মাধ্যমে। তো এটাও ভাবলাম তোমাদেরকে তুলে দেখাই। আর তারপরে আমরা যে স্টলটায় গিয়েছিলাম, ওখানে ছাত্রছাত্রীদের দ্বারা হাতে করে বানানো বিভিন্ন জিনিসপত্র আছে। তো ওরা যে হাতের কাজগুলো বানিয়েছে সেগুলো এখানে শেয়ার করা হয়েছে। এগুলো সেলেবল নয়, বাট মানে জাস্ট দেখানোর জন্য
একটা প্রদর্শনী টাইপের করা হয়েছে। আর এখানে দেখো জিনিসগুলো দেখে এত ভালো লাগছে যে বাচ্চা ছেলেপিলেগুলো হাতের এত সুন্দর কাজ, তো খুব ভালো লাগছিল আমার দেখে। আমি সেই জন্য এগুলো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করেছি। এই দেখো এগুলো ওয়াল হ্যাঙ্গিং গুলো, তারপরে পেন্টিং বানিয়েছে আইসক্রিম স্টিক্স দিয়ে। তারপরে একটা জুট শপে চলে এসেছিলাম, মানে জুটের তৈরি জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল। তো এখানেও জিনিসগুলো খুব সুন্দর ছিল। আর এখানে পেঁচা যেটা দেখতে পাচ্ছ ওটা 50 টাকা করে, ওয়াল হ্যাঙ্গিং 60 টাকা করে ছিল। এছাড়াও মেলায় একটা ফুড সেকশন ছিল, তো এখানে বিভিন্ন মানুষ নিজে হাতে তৈরি জিনিসপত্র এনে বিক্রি করছিল। তো দেখো আমরা এখান থেকে না ঘুগনি খেয়েছিলাম, বাট সিরিয়াসলি খুব সুন্দর ছিল খেতে আর খুব টেস্টি ছিল। তারপরে এই দেখো একটা স্টলে চলে এলাম, এখানে এই মা দুর্গার যে কাঠের ওয়াল হ্যাঙ্গিংটা দেখতে পাচ্ছ, এটা 700 টাকা বলছিল। আর পেঁচা জোড়া 50 টাকা, সিঙ্গেল 30 টাকা, খুব সস্তায় এই দাদা জিনিসগুলো বিক্রি করছিল। তো সবলা মেলার থ্রু দিয়ে আমাদের কিন্তু বছরের শেষটা বেশ ভালোই গেল, এতটা এক্সপেক্ট করিনি। আর ঘুরে বেশ ভালোই লাগছিল আশেপাশে কাজ দেখে শিল্পীদের। আর এখানে কয়েকটা শিল্পী তো সামনে বসে বসেই নিজের হাতের কাজ প্রদর্শিত করছিলেন। তো দেখে যেমন ভালো লাগছিল, একটু ভয়ও লাগছিল, দেখো কিভাবে করছে কাজগুলো, জাস্ট অ্যামেজিং। সো আমাদের সবলা মেলা থ্রু দিয়ে বছরের শেষটা বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন কেটেছে তোমরা নিচে যেন কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা নতুন চ্যানেলটা ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না। সো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ব্লগে অ্যান্ড সবলা মেলা হল নিয়ে। সো চলো টাটা।